কোতোয়ালি থানায় হাজির হলো সিআইডি। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি ব্যর্থ করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক। বৈঠকে বসল জুনিয়র ডাক্তাররা। চিকিৎসায় গাফিলতির অভিযোগে থাকা 12 জন সিনিয়র ও জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর। তারপরেই থমথমে পরিস্থিতি তৈরি হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই 6 জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা ঐক্যবদ্ধ হয়ে বৈঠকের পর জানিয়ে দিয়েছিল তারা কর্মবিরতিতে যাচ্ছে শুক্রবার সকাল থেকে। তাদের দাবি ছিল জুনিয়র ডাক্তারদের ভুল, এই অভিযোগ মিথ্যে, তাই অবিলম্বে সাসপেনশন প্রত্যাহার করতে হবে জুনিয়র ডাক্তারদের ওপর থেকে। তা না হলে অনির্দিষ্টকালের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি জারি রাখবেন এই জুনিয়র ডাক্তাররা। শুক্রবার সকাল থেকে জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি মতো খুব একটা প্রভাব পড়েনি মেদিনীপুর হাসপাতালে, কারণ ইতিমধ্যেই 6 জন ডাক্তারকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। তাই সমস্ত সিনিয়র চিকিৎসক সকাল থেকেই মোতায়েন ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে। আউটডোর ইনডোর কোনো পরিষেবাতেই খুব একটা চিকিৎসকের অভাব বুঝতে দেননি তারা। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের ডাকা কর্মবিরতি নিয়ে নিজেদের মধ্যেই মতান্তর তৈরি হয়েছে। এই ধরনের ঘটনাতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন বিপরীত পরিস্থিতি তৈরি করতে পারে এমন আঁচ করে অনেক জুনিয়র ডাক্তার চিকিৎসা পরিষেবাতে হাত লাগিয়েছেন। ফলে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কোনো প্রভাব ফেলেনি মেদিনীপুর হাসপাতালের শুক্রবার দিনভর। দুপুরের মধ্যেই 6টি অপারেশন পর্যন্ত হয়েছে। হ্যাঁ, ডাক্তাররা দেখেছে সব কিছু, সবাই ছিল, ডাক্তারবাবু দেখলো আর কি। হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার? শেখ সাদেক আলী। সাসপেন্ড হয়ে যাওয়া ডাক্তারদের স্থানে অন্য হাসপাতাল থেকে সিনিয়র চিকিৎসক নিযুক্ত হয়ে যাওয়ায় অপারেশন প্রক্রিয়াও থেমে থাকেনি। শুক্রবার বেলা 1টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিআইডির 8 সদস্যের একটি টিম হাজির হয়ে যায়। সেই টিমের পক্ষ থেকে প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে সকলে হাজির হয়ে যান কোতোয়ালি থানাতে। সেখানে নিজেদের তদন্ত করে পাওয়া রিপোর্ট এফআইআর আকারে যেটা দেওয়া হয়েছিল তার কপি সেখান থেকে সংগ্রহ করেন। এফআইআর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মেদিনীপুর হাসপাতালে এই গাফিলতি কাণ্ডে যে 12 জন সাসপেন্ড হয়েছে তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, কর্তব্যে গাফিলতি, নির্দেশ না মানার মতো অভিযোগ আনা হয়েছে। এদিন বেলা 2টো নাগাদ কলকাতা থেকে মেদিনীপুর হাসপাতালে 3টে সংগঠন হাজির হয়। প্রথমে হাজির হয় মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম ও নার্সেস ইউনিট নামের সংগঠন। তারা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সাথে থাকার আহ্বান জানান। তারপরেই হাসপাতালে বেলা বাড়তেই হাজির হয় সিনিয়র ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সিনিয়র চিকিৎসক। সেই সাথে জুনিয়র ডাক্তারদের সংগঠন জুনিয়র ডক্টরস ফ্রন্ট হাজির হয়ে যায়। এই 3টি সংগঠন মেদিনীপুর মেডিকেলে জুনিয়র ডাক্তারদের নিয়ে বৈঠকে বসে। কিভাবে আন্দোলন করা যাবে বা কিভাবে প্রতিবাদ হবে তা নির্ধারণ করতে এই বৈঠক বলে জানা গিয়েছে। দেখুন, এটা তো একটা ভয়ঙ্কর পদক্ষেপ। পশ্চিমবঙ্গের বুকে এরকম ঘটনা অতীতে কোথাও ঘটেছে বলে আমরা মনে করি না। এবং এটাও ঠিক, একসঙ্গে 6 জন সিনিয়র ডাক্তার, 6 জন জুনিয়র ডাক্তার, তার মধ্যে একজন ইন্টার্ন সাসপেন্ডেড হচ্ছে এবং সেই সাসপেনশনের বেসিক্যালি যে পরিপ্রেক্ষিত, সেই পরিপ্রেক্ষিতটাই হচ্ছে ভয়ঙ্কর। তার কারণ এরকম এই সেলাইন নিয়ে গোলমাল, এই গোলমাল শুধু আজকের নয়, এটা গত 1-1.5 বছর 2 বছর ধরে এই গোলমাল চলছে। এর আগেও অতীতেও একইভাবে বেশ কিছু প্রসূতির মৃত্যু হয়েছে। এবং এটাও আমরা জানি এই সেলাইন ব্যবহার হচ্ছে কর্ণাটক সরকার তাকে ব্ল্যাকলিস্ট করেছিল, তার ব্যবহার বন্ধ করে দিয়েছিল। এবং আমাদের রাজ্যেও ওই 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখ তাদের ম্যানুফ্যাকচারিং বন্ধ করে। তাহলে আমরা প্রশ্ন করতে চাই যে আপনি যদি 10 তারিখ ম্যানুফ্যাকচারিং বন্ধ করেন, তাহলে এই সেলাইনটা কেন আপনি বিভিন্ন হাসপাতাল থেকে তুলে নেননি? কেন হঠাৎ করে ওই কোম্পানির বাদবাকি ওষুধগুলোকে বন্ধ করলেন? তার মানে তো এটাই প্রমাণিত হয় যে ওই ওষুধ কোম্পানির ওই যে ওষুধগুলো রয়েছে তার মধ্যে কোথাও না কোথাও গোলমাল রয়েছে। তাহলে এই প্রসঙ্গ আমরা বলতে চাই, তাহলে তো দায়টা স্বাস্থ্য দপ্তরের, যে তারা চুপ করে বসে থাকলো, তারা কান বন্ধ করে বসে থাকলো, তারা চোখ বন্ধ করে বসে থাকলো এবং বসে বসে দেখলো এই ভয়ঙ্কর মাতৃমৃত্যু। যে সত্যি সত্যি তারা যদি ব্যবস্থা নিত, সেই 2015 সালে অভিযোগ উঠেছিল, তাহলে বেঘরে এই মায়েরা মারা যেত। এবং সত্যি কথা বলতে স্বাস্থ্য দপ্তরের এই চূড়ান্ত ব্যর্থতা, তাকে ঢাকার জন্য
তাকে দায় অন্যর ঘাড়ে চাপানোর জন্য এই চিকিৎসকদের হচ্ছে সাসপেনশন করা হলো। এবং সত্যি কথা বলতে যদি তারা কোথাও কোনো অপরাধ থেকে থাকে, কোনো সংগঠন তাদের পক্ষে গিয়ে দাঁড়াবে বা মানে তাদেরকে সাপোর্ট করবে, এরকমটা তো ঘটনা ছিল না। আপনার তো নিয়ম আছে, কেউ যদি সার্ভিস রুলের মধ্যে কোথাও কোনো গোলমাল করে সেই নিয়ম অনুযায়ী আপনি তাদেরকে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু যে পরিপ্রেক্ষিতে আপনি তাদেরকে সাসপেন্ড করলেন, অথচ রিঙ্গাল ল্যাক্টেট নিয়ে যে ভয়ঙ্কর গোলমাল চলছে পশ্চিমবঙ্গের মুখে, সেটা নিয়ে আপনি কোনো কমেন্ট করলেন না, সেটা তদন্ত কিছু করলেন না, সেটার জন্য সিআইডি তদন্ত করলেন না। এই যে মা মারা গেল বেঘরে, তার জন্য আপনি কোনো ব্যবস্থা নিলেন না। শুধুমাত্র এই ডাক্তারদের এভাবে যদি আপনি সাসপেন্ড করেন, তার মানে তো এটাই বলতে হয় আপনি দায় এড়াতে চাইছেন, চেয়ার আঁকড়ে ধরে বসে থাকতে চাইছেন। এমতো পরিস্থিতিতে হাসপাতালের দায়িত্ব গ্রহণ করেছেন হাসপাতালের নতুন সুপার ইন্দ্রনীল সেন। তিনি জানান, আমি সমস্ত কিছু দায়িত্ব ধীরে ধীরে বুঝে নেওয়ার চেষ্টা করছি। আমাদের পুরনো স্যারকে পেয়েছি স্যার, একটু যদি বলে দেন। কি বলবো, এই যে আমি এখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো চিনছি আর কি। দাঁড়ান একটু সময় দিন। কি বলছেন? চার্জ হ্যান্ডওভারটা ওই জাস্ট কালকে জয়েন করেছি, তো চার্জ হ্যান্ডওভারটাও একটু হয়ে যাচ্ছে আস্তে আস্তে, গ্র্যাজুয়াল। 1 ঘন্টা 1 মিনিটের ব্যাপার তো নয় এটা, এত বড় জিনিসের চার্জ তার 1 সেকেন্ড। সঙ্গে মিটিং হচ্ছিল, তাদের সঙ্গে ছিলেন জুনিয়র ডাক্তার সঙ্গে, আমি তো কিছু জানি না এখন, এরকম কোনো মিটিং এর কথা আমি জানি না। আমরা এটা আমাদের কলেজ কাউন্সিল মিটিং করতাম, কি হলো ওই মিটিং এর যে সিদ্ধান্তগুলো হলো, আমরা স্টক সিচুয়েশনটা নিলাম, পরিস্থিতিটা করলাম, এবং গভর্নমেন্ট যে রেমেডিয়াল মেজার্সগুলো আমাদের নিতে বলেছেন সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় তার একটা প্রোটোকল ঠিক করলাম। সব সেকশন নর্মাল আছে? নর্মালটা তো খুব রিলেটিভ, তার একটু দাঁড়ান। মানে কোন কোন সেকশনে ওরা কাজ? এইরকম এখনো পর্যন্ত আইডেন্টিফাই করার মতো জায়গায় আমি পৌঁছাইনি, জাস্ট মানে 24 ঘন্টা হয়নি আমি ল্যান্ড করেছি। স্যার একটাই আছে, এই যে স্যালাইন যেটাকে ইতিমধ্যে সরাতে বলা হয়েছে, সেগুলো তো কোথাও ব্যবহার হচ্ছে না স্যার এখন। সেরকমই ইনস্ট্রাকশন আছে, মানে এই স্যালাইন আর এটা কোথাও সেই রকমই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমাদের যা ইনস্ট্রাকশন স্বাস্থ্য ভবন থেকে এসছে সেই অনুযায়ী আমরা এগুলোকে ইমপ্লিমেন্টেশন করছি। এবং স্যার আপনাদের হাতে সাফিসিয়েন্ট এই যে স্যালাইন, মানে একটা বদলাতে তো অনেকটা, আপনার এখানে তো প্রচুর পেশেন্ট স্যার, সেই কারণেই এটা আস্তে আস্তে হয়ে যাবে, সময় তো লাগবে। মানে এই মুহূর্তে আপনাদের সাডেনলি যদি আপনি আপনার বাড়ির আধখানা ভেঙে বলেন বা এক্ষুনি বাড়িটা কি করে তৈরি হবে, একটু তো সময় দিতে হবে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যাতে পেশেন্টের সার্ভিস কোনোভাবে হ্যাম্পার্ড না হয়, যতটা মিনিমাইজ করা যায়, মানে অপটিমাম একটা জায়গায় আমাদের পৌঁছতে হবে। মার্কেট থেকে পারচেজ করে হচ্ছে, এগুলো তো একটু দেখি কিভাবে করা যায়। স্বাস্থ্য ভবনের ডিরেকশনের জন্য ওয়েট করছি আমরা, কিভাবে কি করবো না করবো। আমরা সিএমএস এর সঙ্গে যোগাযোগ করছি, সেন্ট্রাল মেডিকেল। এখানে অনেকে জুনিয়র মানে পরিবারের লোকেরা বলছে যে তাদেরকে কিনে আনতে বলা হচ্ছে, যে স্যালাইনটাকে কিনে আনতে হবে বাইরে থেকে। এরকম আমার কাছে এখনো পর্যন্ত খবর আসেনি, আমি তো সবাই ল্যান্ড করেছি, শুনছি। স্যার আজকে তো আপনি জয়েন করেছেন, আজকে এই কর্মসূচিটা আমার কাছে এরকম কোনো খবর